আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত। 158 পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ 12ই মে 2025। বিভিন্ন পদ, 112 টাকা আবেদন ফি। আবেদন শুরু 11ই এপ্রিল 2025। আবেদনের লিংক দেয়া আছে dncc.teletalk.gov.bd। আবেদনের শেষ তারিখ 12ই মে। চলুন তাহলে দেখে নেই আবেদনের নিয়মাবলী এবং নিয়োগ সার্কুলার। ব্যক্তিগত সহকারী 8টি, বয়স হতে হবে 32-এর, সর্বোচ্চ বয়স 32, 18 থেকে 32। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 100টি পদ, 100 জন লোক নিবে পদের জন্য। হিসাব সহকারী 50টি, সব 16 গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত সহকারী স্নাতক ডিগ্রি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস বা এইচএসসি। হিসাব সহকারী ব্যবসা শাখা থেকে, বাণিজ্য শাখা থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ, ইন্টারমিডিয়েট পাস। আবেদন ফি অনলাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে, টেলিটক সিমের মাধ্যমে। এক নজরে দেখে নেই আবেদনের নিয়মাবলী। এটা সারা বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবে, বিদেশি কোনো নাগরিক আবেদন করতে পারবে না। 12ই মে 2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে বয়স হইতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এটি একটি পুনঃসার্কুলার, এর আগে এই সার্কুলারটি হয়েছিল। আবেদন অনলাইনে জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে টাকা দিতে হবে। ছবির সাইজ 300x300 মেগাপিক্সেল এবং স্বাক্ষর হইতে হবে 300x80 মেগাপিক্সেল। অবশ্যই এটি 100 কিলোবাইটের মধ্যে হইতে হবে। যারা বিভাগীয় প্রার্থী তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থী বা সরকারি চাকরিজীবীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে। আসলে সত্যিকার অর্থে যারা অন্য সরকারি চাকরি করে তাদের নিয়ম অনুযায়ী একটি আবেদন দিতে হয় যে আমি অন্য পদে বা অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি আবেদন করতে চাই। সে যদি অফিস প্রধান অনুমতি দেয় তাহলে করতে পারবে। আর সচরাচর যারা একটু চালাক, তারা আগেই অনুমতি নেয় না, আগে সে লিখিত পরীক্ষা দেয়। লিখিত পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার পরে ভাইবা দেওয়ার আগে অনুমতি পত্র নিয়ে যায়। তাহলে একটি অনুমতি পত্র অফিস থেকে নিতে গেলে অনেক ঝামেলা হয়, নোট আবেদন দিতে হয়, নোট হয় ওইটা আবার যাচাই বাছাই অফিসার অনুমোদন দিতেও পারে, নাও দিতে পারে, অনেক জটিলতা। বিভিন্ন কাগজপত্রে সকল শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, শিক্ষার্থী যে ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন, তার নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ ইত্যাদি লাগবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি ইত্যাদি প্রয়োজন। কোটা সর্বশেষ বিধিবিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে, অর্থাৎ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য যে সংরক্ষিত 7% কোটা আছে সেটা অনুসরণ করা হবে। টিএডিএ এর জন্য লিখিত পরীক্ষার টিএডিএ প্রদান করা হবে না। আপনারা চাইলে সার্কুলারটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটি প্রকাশ হয়েছে 16 এপ্রিল। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
কিভাবে আবেদন করতে হবে সেটাও আমরা এক নজরে দেখি। ডিএনসি ওপেন লিংক, এখানে গিয়ে আপনারা টেলিটক.gov.bd তে যাবেন। এরপরে সর্বশেষ যে সার্কুলার সেটা হলো উপরেরটা, এটাতে যাবেন। এরপরে অ্যাডভার্টিসমেন্ট, এখন আপাতত এটার অনলাইন আবেদন শুরু হয়নি, এটা শুরু হলে আবেদন করতে পারবেন। এটা আবেদনটা শুরুর তারিখ 21শে এপ্রিল 2025। সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে থাকুন।